দেখিনি, কলা পাতাগুলো ধুয়ে নিই। ওই দেখো, ওরে আসতে যা, পড়ে যাবি। সকালে সবার আগে উঠেছে, আর উঠেই এসে আমার দৌড়ে ধাক্কা দিয়ে বলে, ও মেজুকুড়ি মেজুকুড়ি শিগগিরই ওঠো, মুখে ভাতের জোগাড় করতে হবে তো, অনেক কাজ যে। ওই তো সময় এসে গেছে। আয় দেখতে কেমন সাজিয়েছি। আয় এদিকটা। প্রতিভক্তি দেখেছিস? ওই দেখ, অতি পরম গুরু। ও সুশীল, সুশীল, এই বাজারটা নিয়ে যা রে। আরে বেবা, বলছি আজকের দিনে তো না বেরোলেই নয়। ওই মেয়ে ছেলেদের মোচ্ছক নিয়ে আহ্লাদপনা করার জন্য তো আর আদালত ছুটি দেয় না। তাছাড়া ওসবে আমার শখ। অবশ্যই যা গৃহ বিপ্লবখানা শুরু হয়েছে, এরপর তো বসে বসে আমাদের হেসেল সামলাতে হবে। একদিন হেসেল সামলে দেখাক দেখি, তবে বুঝবো মুরব্বখানা কতখানি। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাকাতাবড়াই ভালো। তোমাদের মতো চোখ বুঝে আধিক্যতা সইতে পারবো। আরে এই বলি, তোর এত পণ্ডিতি ফলানোর কি আছে বলতো? মা যেখানে রাজি হয়ে গেছেন। সে মাকে তোমরা যা খুশি তাই বোঝাতে পারো, আমাকে পারো। মেজুমামি, ও মেজুমামি, শিগগিরই এসো। কিরে আমার চেঁচাচ্ছিস কেন? আরে চেঁচাবার মতো কাণ্ড ঘটেছে তাই তো চেঁচাচ্ছি। কি হয়েছে রে দুলো? পুরুত ঠাকুর বলে দিয়েছে তিনি আর আসবেন না। সে আবার কি কথা রে? আসবে না মানে? সে কি কথা? আসবে না মানে আসবে না? আমি জানতাম এমন একটা অঘটন ঘটবে। এসব কি ধম্মে সইবে? আরে দুলো, সে আসবে না বললো আর তুই চলে এলি, বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলি না? আমি কি বোঝানোর কম চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আশ্চর্য, সমস্ত আয়োজন হয়ে গেছে, এখন আসবো না বলে কি করে কি হবে? আমি জানতুম এমন একটা অমঙ্গল হবেই হবে। কথায় আছে না, ধম্মের কল বাতাসে ডাকে। মা, এত সব আয়োজন করে নারায়ণ পুজোর জোগাড় করে এমন করে বাধা পড়লে যে মেয়েটার অকল্যাণ হবে মা। অমন একজন ভরসা জীবন এলেন না বলে আমাদের চাপা সুন্দরীর অকল্যাণ হবে? জানলে না কত বড় পুণ্যি করার সুযোগ সে হার আগে। আজ কেদার চালুজ্জেই তোমার মেয়ে অন্নপ্রাশনে পুরোহিত হবে। কি গো, তোমার আপত্তি নেই তো? পুরো ফাঁক, এখন আবার বামুন সাজা। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চোখে চোখে রাখ। ওহ বাবা, মেজ বউটার মাথায় আসেও বটে, আর হলো বাবা ওটা অব্দি। মাথায় যদি কেবল একখানা টিকটি থাকতো তো আরো ভালো হতো। পুজোর ঘরে কেমন বকর বকর করছে দেখো। কথাতে আমার কিন্তু রাজু মন্দ বলেন ঠাকুরজি।